তুমি কি আসলে সুখী? অনেক সময় এই প্রশ্নটাই আমাদের মনে আসে। আমরা প্রতিদিন নানা কাজে ব্যস্ত থাকি, কিন্তু কখনো কি থেমে গিয়ে ভেবেছি সত্যিই আমি সুখী? আমরা বাহ্যিকভাবে যা কিছু অর্জন করি তা কি আমাদের অন্তরে শান্তি এনে দেয়? সত্যি কথা বলতে, সুখ একটি অভ্যন্তরীণ অনুভূতি যা শুধুমাত্র বাহ্যিক অবস্থার উপর নির্ভর করে না। অনেক সময় আমরা জীবনে ছোটোখাটো মুহূর্তগুলি এড়িয়ে গিয়ে বড় বড় অর্জনের পেছনে ছুটি চলি, কিন্তু প্রকৃত সুখ কোথায়? আসো, আজ আমি তোমাদের বলবো তুমি কি আসলেই সুখী কি সুখী নয়। তুমি কি জানো সুখ আসলে কি? এই সুখ সাধারণত প্রত্যেকের জন্যই আলাদা। কেউ মনে করে যে টাকা, খ্যাতি বা মর্যাদা বা পদমর্যাদাই হলো সুখের মূল উৎস। আবার কেউ ভাবে সম্পর্ক, ভালোবাসা এবং পরিবারই আসল সুখ। কিন্তু প্রকৃত সুখ হলো এক ধরনের অভ্যন্তরীণ শান্তি এবং তৃপ্তি, যা বাইরে কোনো কিছু দিয়ে অর্জন করা যায় না। সুখ একটি অনুভূতি, এটা মনের মধ্যে, আমাদের দৃষ্টিভঙ্গির মধ্যে এবং আমাদের মনোভাবের মধ্যে বাস করে। যখন আমরা নিজের জীবনকে গ্রহণ করি এবং তাতে সন্তুষ্ট থাকি, তখনই আমরা প্রকৃত সুখ অনুভব করি। যেমন একজন ব্যক্তি যার সব কিছু আছে, বাড়ি, গাড়ি এবং আর্থিক সচ্ছলতা, কিন্তু সে তার পরিবারের সাথে সময় কাটাতে পারে না, বন্ধু বান্ধবদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে পারে না এবং অধিকাংশ সময় একাকিত্ব অনুভব করে। বাইরের দিক থেকে সে সফল হতে পারে, কিন্তু ভেতরে তার সুখের অভাব থাকে। বাস্তবে তার সুখ তখনই পূর্ণতা পাবে যখন সে নিজের অভ্যন্তরীণ শান্তি এবং সম্পর্কের দিকে মনোযোগ দিতে পারবে। যখন আমরা সুখের কথা ভাবি, তখন প্রথমেই আমাদের নিজেদের সঙ্গে সম্পর্ক গড়তে হবে। যদি আমরা নিজেদের প্রতি সদয় না হয়, তবে বাইরে কিছু দিয়ে আমরা সত্যিকারের সুখ অনুভব করতে পারব না। আমাদের দুর্বলতাগুলোকে গ্রহণ করা, আমাদের ভুলগুলো স্বীকার করা এবং নিজের প্রতি শ্রদ্ধা রেখে জীবনযাপন করা, এইগুলোই হলো সেই প্রথম পদক্ষেপ যা আমাদের সুখের দিকে এগিয়ে নিয়ে যাবে। যেমন ধরো, একজন ব্যক্তি তার জীবনে অনেক বড় ভুল করেছে এবং সে এখন তার এসব ভুল নিয়ে আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছে। কিন্তু যখন সে নিজের ভুলগুলো গ্রহণ করে তার থেকে শেখার চেষ্টা করে, তখন তার মন শান্ত হতে শুরু করে। সে জানে জীবনে প্রতিটি মুহূর্ত একটি নতুন সুযোগ এবং সে তার বর্তমান অবস্থার মধ্যে খুঁজে পায় সুখ ও তৃপ্তি। এত কিছু চায়, তারপরেও কেন সুখী হতে পারি না? এই প্রশ্নটাই মনে সবসময় ঘোরাফেরা করে। আমরা প্রায় মনে করি আরও কিছু অর্জন করলে আমরা সুখী হব। যতক্ষণ না আমি এটা পাবো, ততক্ষণ আমি সুখী হতে পারবো না। এই মানসিকতা আমাদের মধ্যে গভীরভাবে বাস করে, কিন্তু এই ধারণা ভুল। যত কিছু অর্জন করুক না কেন, বাহ্যিক জিনিসগুলো কখনো আমাদের অভ্যন্তরীণ শান্তি ও সুখ দিতে পারে না। আসল সুখ আসে অভ্যন্তরীণ তৃপ্তি, শান্তি এবং নিজের সাথে সম্পর্ক থেকে। একজন ব্যক্তি যে তার জীবনে সবচেয়ে বড় অর্জনগুলো পেয়েছে, বাড়ি, গাড়ি, টাকা, সব কিছু তার হাতে, কিন্তু সে কখনোই তার জীবনে গভীর থাকা শান্তি ও সুখ অনুভব করতে পারে না। সে বসে নিজের জীবনের মূল্যায়ন করে এবং উপলব্ধি করে যে জীবনের আসল সুখ তার মন, অভ্যন্তরের শান্তি রয়েছে কিনা, বাইরের অর্জনগুলোর জন্য নয়। সে তার আত্মবিশ্বাস এবং জীবনের সঠিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে আসল সুখ খুঁজে পায়। আর এটাই হচ্ছে বাস্তব। সুখী হওয়ার পথ কৃতজ্ঞতা ও ইতিবাচক মনোভাব থাকতে হবে। সুখী হওয়ার আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হলো কৃতজ্ঞতা। যতই তুমি জীবনের সমস্যার মধ্যে থাকো না কেন, যদি তোমার জীবনে ছোট ছোট সুখের জন্য কৃতজ্ঞ থাকো, তাহলে তোমার মানসিক চাপ এবং সুখের অনুভূতি বৃদ্ধি পাবে। ইতিবাচক মনোভাব তোমার জীবনকে আরও সুন্দর করে তুলবে এবং তোমার অভ্যন্তরীণ শান্তি নিয়ে আসবে। একজন মেয়ে যে তার জীবনে অনেক বড় চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে, কিন্তু সে প্রতিদিন জীবনে ছোট ছোট সুখের মুহূর্তগুলোর জন্য কৃতজ্ঞ থাকে। সে তার পরিবারের কাছে ভালোবাসা পায়, তার বন্ধুদের সহানুভূতি অনুভব করে এবং এক কাপ চা তার মনকে শান্তি দেয়। এই ছোট ছোট জিনিসগুলোর মধ্যে বড় সুখ লুকিয়ে থাকে এবং সে সেগুলোর জন্য কৃতজ্ঞ থাকে, যা তার জীবনে স্থায়ী সুখ এনে দিতে পারে আর এনে দেয়ও। তবে এরপরেও বলবো, আসল সুখ কোথায় আছে জানো? তুমি কি আসল সুখী? এই প্রশ্নের উত্তর খুঁজে বের করার জন্য আমাদের প্রথমে নিজের জীবনের ভালোবাসার মূল্যায়ন করতে হবে। সুখ শুধু বাহ্যিক অর্জনের জন্য নয়, বরং অভ্যন্তরীণ শান্তি ও আত্মবিশ্বাসের মধ্যে তৈরি হয়। সুখ হলো এমন এক ধরনের তৃপ্তি যা আমাদের মনে, হৃদয়ে ও মনোভাবের মধ্যেই থাকে। যত বেশি আমরা নিজেদের গ্রহণ করি, তত বেশি আমরা সুখী হতে পারি। জীবনের সঠিক দৃষ্টিভঙ্গি, কৃতজ্ঞতা এবং ইতিবাচক মনোভাব আমাদের সুখের পথকে আলোকিত করে। যেমন ধরো, একজন ব্যক্তি যে জীবনে সমস্ত কিছু হারিয়েছে, সে যখন জীবনে ছোট ছোট আনন্দের জন্য কৃতজ্ঞ হয় এবং জীবনকে নতুন দৃষ্টিতে দেখে, তখন সে উপলব্ধি করে যে সৎ ও সত্যিকারের সুখ আসলে তার অভ্যন্তরীণ শান্তি এবং মনোভাবের মধ্যেই রয়েছে।
বাইরে কোনো অর্জনই নয়। জীবনে প্রতিটি ধাপে আমরা যখন আমাদের অভ্যন্তরীণ শান্তি ও তৃপ্তির দিকে মনোযোগ দেব, তখনই আমরা আসল সুখ অনুভব করতে পারব। বাইরের অর্জন, সাফল্য এবং কোনো বাহ্যিক বস্তু আমাদের সুখের চূড়ান্ত পরিমাপ নয়। নিজের প্রতি সদয় হয়ে জীবনকে গ্রহণ করে এবং ছোট ছোট মুহূর্তগুলোর জন্য কৃতজ্ঞ হয়ে আমরা সত্যিকারের সুখ খুঁজে নিতে পারি। তবে আজ এই পর্যন্ত। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে কিছু নতুন শিক্ষা পেয়েছো, যা তোমার জীবনকে আরও ভালো, সুখী এবং পরিপূর্ণ করার পথে একটি নতুন পদক্ষেপ নিতে পারবে। সুখ আসলে আমাদের মনোভাবের মধ্যে, আমাদের দৃষ্টিভঙ্গির মধ্যে এবং আমাদের আত্মবিশ্বাসের মধ্যেই লুকিয়ে থাকে। বাইরে কিছু অর্জন বা সফলতা আসল সুখ এনে দিতে পারে না, তা আসে আমাদের অভ্যন্তরীণ শান্তি ও কৃতজ্ঞতা থেকে। তুমি যদি মনে করো এই ভিডিওটি তোমার ও তোমার পরিচিতদের জীবনে কিছু ইতিবাচক পরিবর্তন আনতে পারবে, তাহলে দয়া করে ভিডিওটি শেয়ার করো। আর যদি এই ভিডিওটি তোমাকে অনুপ্রাণিত করে থাকে, তবে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না, যাতে ভবিষ্যতে আরও অনেক প্রেরণাদায়ক ভিডিও তুমি পেতে পারো। তোমার জীবনের প্রতিটি মুহূর্ত যেন সুখী হয়, সেজন্য আমি তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। সুখী এবং সফল থাকো, জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে পারো, এটাই আমার পাওয়া চাওয়া।